নমস্কার বন্ধুরা, লাভ ইয়োর সেলফ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো মতিচুরের লাড্ডু বা মুগের ডালের লাড্ডু। তো আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আরম্ভ করি লাড্ডু বানানো। তো সবার প্রথমেই মুগের ডাল আর ছোলা আর মটর ডাল একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি, প্রায় 1 ঘন্টার মতন। তারপরে সেটাকে ভালো করে ছেঁকে জল ঝরিয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দুটোকেই ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার সেই পেস্ট করা জিনিসগুলোতে একটা পাত্রে নিয়ে দুটো পাত্রে নিয়েছি, নিয়ে তাতে দিয়েছি একটুখানি নুন আর একটুখানি খাবার সোডা আর অল্প পরিমাণে একটু হলুদ, কালারটা হবার জন্য হলুদ দিয়েছি, আপনারা রঙও ব্যবহার করতে পারেন। তো ভালো করে এটিকে ফেটিয়ে নিয়ে তারপরে আমি কড়াতে তেল দিয়েছি, সাদা তেল দিতে হবে। কড়াতে সাদা তেল দিয়ে একটু একটু করে সেগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে। দেখবেন ভালোভাবে ফুলে উঠবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। তো ভালোভাবে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে এইগুলোকে ভেজে নিতে হবে। তারপর একটি পাত্রে তুলে নিতে হবে। দুটিয়ে কিন্তু একই রকমভাবে প্রস্তুত করতে হবে। এরপর এই ভাজা যেগুলো তৈরি হয়েছে সেগুলো আবার আমি মিক্সিতে দিয়ে দিলাম এবং মিক্সিতে দেওয়ার পর তাতে কিছুগুলো দিয়েছি এলাচ, প্রায় 10টা থেকে 15টা। এলাচগুলো দেবার পর আমি কি করলাম, আবার এগুলোকে গুঁড়ো করে নিলাম। বেশ মুচমুচেই হয়েছে, কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়ে দেখতে পাচ্ছেন দুটো ডালকেই আমি গুঁড়ো করে নিলাম। এবার কড়াতে একটু ঘি দিয়ে, এটা মুগের ডালটা বানানো দেখাচ্ছি, ভালো করে নাড়াচাড়া এটাকে করে নিয়েছি। করে নিয়ে এবার এতে দিয়ে দিলাম অল্প চিনি, মানে ওটার পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ভালো করে আবারও নাড়তে থাকলাম। যেরকম করে আমরা নারকেল নাড়ু করি সেইভাবে আমি নাড়তে থাকলাম। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মিক্সড হয়ে গেছে। আর এবার একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা করতে দেওয়ার পর হাতে একটুখানি সাদা তেল মাখিয়ে নিলাম। নিয়ে এবার ওগুলোকে গোল গোল করে আমি লাড্ডুর আকারে নিয়ে একটি পাত্রে ভালো করে রেখে দিচ্ছি। এমনি করেই আমি সবগুলো লাড্ডু পাকিয়ে ফেলব। হ্যাঁ, চিটাবার সাথে সাথেই আমি কিন্তু দিয়ে দেব মগজদানা। দুটোতেই ভালো করে মগজদানাটা মাখিয়ে নিতে হবে আর ভালোভাবেই চিট করতে হবে যাতে পাকটা খুব ভালো হয়। এরপর দেখাবো ছোলার ডাল বা ওই মতিচুরের লাড্ডু কীভাবে বানাতে হয়। জল দিয়ে দিয়েছি কড়ায় জল দিয়ে এতে দিয়ে দিলাম চিনি আর অল্প পরিমাণে ঘি। শিরাটা ভালোভাবে তৈরি হওয়ার জন্য ফুটতে দিতে হবে। জলটা ফুটে ফুটে এলে যখন চিনিগুলো গলে যাবে তাতে দিয়ে দিলাম আমি ছোলার ডালটা ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিচ্ছি একটু মগজদানা। তারপর আবারও ভালো করে নাড়তে থাকতে হবে যাতে ভালোভাবে চিনির রসের সঙ্গে ডালটি ভালো মিশে যায়। এরপর আবার সেই একই পদ্ধতিতে পাকিয়ে নিতে হবে। সে দেখছেন সমস্তগুলো পাকানো হয়ে গেছে এবং তার উপরে একটু কাজু আর কিশমিশ দিয়ে আমি ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মতিচুরের লাড্ডু ও মুগের ডালের লাড্ডু। দুটোই পাশাপাশি রেখেছি, দেখুন একই রকম দেখতে, আর একটু দেখলেই বুঝতে পারবেন একটু হলুদ আর ওটা একটু লাল লাল। তো খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন আপনাদেরগুলো তৈরি হলো। টাটা।